নমস্কার, ইটিভি নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আনকাট সেগমেন্ট নিয়ে আমি দেবপ্রিয়, আর আজ আমাদের অতিথি শুভশ্রী। শুভশ্রী, ওয়েলকাম টু ইটিভি নিউজ বাংলা। প্রথমেই যেটা বলার যে আপনজন বলতে কি বোঝো, মানে তোমার আপনজন কারা? ফ্যামিলি, ডেফিনেটলি, অলওয়েজ, বিকজ আমি মনে করি ফ্যামিলি এমন একটা জায়গা যেটা ভগবানের পাঠানো আমার মনে হয়। কারণ আমরা বাকি রিলেশনশিপগুলো নিজেরা চুজ করি, ফ্যামিলি মেম্বার্সদেরকে আমরা নিজেরা চুজ, মানে বাবা মা এবং ওন সিস্টার বা ওন ব্রাদার যারাই থাকুক তাদেরকে আমরা চুজ করে নিতে পারি না। তারা গিফটেড অলরেডি, মানে অলরেডি সেট থাকে, সো আগে থেকে। তো আমার মনে হয় যে আমার আপনজন ডেফিনেটলি ফ্যামিলি। তো লোকে বলে ইন্ডাস্ট্রিতে নাকি কোনো আপনজন হয় না, তুমি সেটা বিশ্বাস করো? মানে আমার পার্সপেক্টিভ থেকে যদি ভাবো তাহলে তো ডেফিনেটলি, মানে আমার ফ্যামিলি থেকে শুরু হয় আপনজনের ব্যাপারটা। সো ফ্যামিলির সাথে তো ডেফিনেটলি কোনো কিছুরই কম্পেয়ার করা যায় না। তো সেই জায়গা থেকে ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি ওটার আবার পার্সপেক্টিভটা একদম আলাদা হয়ে যায়। আপনজন তুমি যেভাবে নিতে চাইবে সেভাবে তুমি নিতে পারবে। সো আমি বলবো যে হ্যাঁ, আমার আপনজন অনেকেই আছে এই ইন্ডাস্ট্রিতে। তোমার ক্ষেত্রে অনেক সময় মানে বলা হয়ে থাকে যে মানে আমরা দেখেছি মানে অনেক আরো অন্যান্য অভিনেত্রীদের গ্যাং, অভিনেত্রীদের একটা ক্যাম্প, তারা একসঙ্গে চিল আউট করছে। তো তুমি বরাবরই যে খুব অনেকের সঙ্গে তুমি গিয়ে চিল আউট করেছো বা মিঙ্গল করতে, এমনটা নয়। তো সেক্ষেত্রে অনেকে তোমাকে অনেক সময় ভাবে যে না, ও বোধহয় একটু না করছু, বা তোমার পছন্দ, হয়তো তুমি প্রায় শোনো এই ধরনের কথাবার্তা বিভিন্ন জায়গায়। তো কিভাবে নাও, মানে কারণ একটা মানুষের একটা রকম প্রেফারেন্স থাকে। আমি খুব একটা কান দিই না যারা আমাকে স্নবি বলে বা না কুচু বলে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবং শুধু এটা ভাবি যে যারা অনেকেই আছে যারা বলেন তাদের সাথে হয়তো আমার 10 মিনিটেরও কখনো ইন্টারাকশন হয়নি, তারাও আমাকে নিয়ে জাজ করেন। সো তাদের জন্য একটা সাজেশন আমি দিতে পারি যে শুধু শুধু আমাকে নিয়ে টাইম ওয়েস্ট না করে নিজেকে নিয়ে যদি সেইটুকু সময় ভাবে, তাহলে আমার মনে হয় তার জন্য অনেক বেটার হবে। বা ইট ক্যান বি এনিবডি। কোথাও কি মানে তোমার এই মনে হয় যে তুমি যে জায়গাটা থেকে উঠে এসছো, মানে যে স্ট্রাগল করে আজ এখানে এসছো একদম, সেটা অনেকেই দেখেনি, বা সেই গল্পটাও কেউ মানতেও হয়তো চায় না, যে ভাবে যে খুব, কারণ এমন অনেক নায়ক নায়িকা আছে যারা খুব মানে তাদের অনেকে ছিল তাদের পাশে, তাদের মাথায় হাত। বেসিক্যালি আমার কাছে আমার লাইফের ভ্যালিউস গুলো ভীষণ স্ট্রং। আর আই এম ভেরি সর্টেড যে হাউ আই ওয়ান্ট মাই লাইফ। আমি কোনো কিছুর জন্য কোনো কিছু কখনোই করতে পারিনি এবং করতে পারবো না হয়তো ভবিষ্যতে। সো অনেকে আমাকে জিজ্ঞেস করে তুমি তো কোনো ফিল্মি পার্টিতে যাও না, সো ইউ ডোন্ট নিড এনি পিআর। হয়তো আই ডোন্ট নিড এনি পিআর। সো তাই জন্যই হয়তো এরকম ভাবে কখনোই ইন্ডাস্ট্রি কারোর সাথে সেরকম, মানে ফ্রেন্ড যাকে বলা হয়, ফ্রেন্ড মানে আমরা কি বুঝি, যে যেখানে মানে ধরো মিস করা একে অপরকে, বা বিপদে পড়লে ইমিডিয়েটলি তার কথা মনে পড়া যে এই আমি এরকম একটা বিপদে পড়েছি, প্লিজ হেল্প মি। কিছু ভুল কাজ করলেও তাকে গিয়ে বলা যে আমি কি করবো এবার, তুই আমাকে বাঁচা। আমার কাছে ফ্রেন্ডের ডেফিনেশনটা ওটাই। বাট ওই জিনিসটা মানে কোথাও মানে শুভশ্রী, মানে আমরা যে অভিনেত্রী শুভশ্রীকে দেখতে পাই বা যে শুভশ্রীকে দেখাতে হয়, কারণ আমরা জানি তোমাদের বা যে কোনো পারফর্মারের লাইফ হচ্ছে, জীবনে যাই থাকুক না কেন, ক্যামেরা যখন রোল হয় তখন তোমাকে হাসি খুশি থাকতে হবে, তখন তোমার ভেতরে কি চলছে সেটা প্রকাশ করার কোনো জায়গা থাকে না। তো কোথাও হয়তো স্কুল বা বন্ধুদের ক্ষেত্রে তুমি মানে পার্সোনাল তুমি যেরকম, সেটা তুমি তোমার মতন করে থাকতে পারো। তো সেটা বোধহয়, হ্যাঁ, মানে আমার কাছে আমার লাইফটা শুধু মুভি নয় বা শুধু সিনেমা নয়। তো আমার লাইফে আরো অনেক কিছু আছে সিনেমা ছাড়াও। সো তাই জন্য হয়তো ওই মানে ভাগগুলো আমি খুব ভালোভাবে করতে পারি। হ্যাঁ মানে এই যে তুমি বলছিলে মানে কদিন আগেই টুইটারে ছবি দেখে তোমরা ঘুরতে গেছো, মানে অবশ্যই তুমি বিশেষ বন্ধু রাজদা ছিল, এবং তুমি যারা ফিটনেস ট্রেনিং করো যাদের সাথে, আর ভীষণ ক্লোজ তোমার। এবং অনেক সময় অন্যরা দেখি আজ আমি তার বাড়িতে আছি, তার সঙ্গে করছি, বা কোনো হয়তো সাংবাদিকের সঙ্গে পার্টিতে আছি, বা কোনো এই ক্যাম্পের সঙ্গে, কোনো প্রযোজকের সঙ্গে। তো তোমাদের যখন ছবি যেটা তুমি পোস্ট হয় বা ভীষণ কম হয়, এক নম্বর, আর দু নম্বর যখন হয় ভীষণই প্রাইভেট, বোঝাই যায় যে খুব কম লোকজন, 5 জন 6 জন, এবং ইন্ডাস্ট্রির বাইরে, এবং অবশ্যই ইন্ডাস্ট্রির মধ্যে যেহেতু এখন রাজদা তো তোমার সবচেয়ে কাছে, তো সেক্ষেত্রে তো সেটা কি কনসিয়াসলি অ্যাভয়েড করো তুমি সব সময়? না, মানে এটা কোনো কনসিয়াস মুভ নয়, হয়তো আই এম ডেস্টিনড লাইক দ্যাট আমি বলবো। কারণ
দেখো সবারই সাথে আমার খুব ভালো সম্পর্ক, এরকম না যে মানে কাউকে দেখে আমি মুখ ঘুরিয়ে নিই বা কেউ আমাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। নর্মাল প্রফেশনাল সম্পর্ক সবার সাথেই ভালো, বাট যেটা বললাম যে বন্ধুত্ব এমন কারোর সাথে করতে চাই বা পার্টিজ বা গেট টুগেদার এমন কারোর সাথে করতে চাই যেখানে কাজ নিয়ে আলোচনা হবে না, যেখানে শুধুই মানে কোনো ইনহিবিশনস থাকবে না আর কি, যা খুশি তাই বলতে পারি, যা খুশি তাই করতে পারি। সেটা নিয়ে কোর্ট হবে না, অন্য জায়গায় গিয়ে আরে এরকম বলেছে এরকম বলেছে। সেটা ছাড়াও কি বলতো, প্রফেশনাল জায়গাটা তো একদমই আলাদা। সেখানে মানে এমন কিছু একটা হয়তো করে ফেললাম যেটা পরবর্তীকালে হয়তো প্রফেশনাল জায়গায় গিয়ে তাকে ফেস করতে পারছে না, কিন্তু বন্ধুদের ক্ষেত্রে সেটা হয় না। বন্ধুদের ক্ষেত্রে কি মানে আই ক্যান ডু এনিথিং। যেহেতু আপনজনের কথা হচ্ছে, আমার আপনজন আসিয়াকে, আমার আপনজন সোহমের সঙ্গে বাজিমাত করেছো, সেই সোহম এখন একটা ছবির প্রযোজকও এবং সেখানে হেগো, তো কেমন? ফিলস গ্রেট রিয়েলি, মানে আমি ওকে কংগ্রাচুলেট করতে চাই। আর ওর ছবির মানে প্রথম ছবির আমি পার্ট, সো সেটা খুবই ভালো লাগছে। খুব নস্টালজিক ব্যাপারটা, মানে অ্যাজ আ হিরো আমার সাথে প্রথম ডেবিউ করেছিল, আমিও অ্যাজ আ হিরোইন ফার্স্ট ওর সাথে ডেবিউ করেছিলাম, এবং প্রযোজক হিসেবেও আমার সাথেই ডেবিউ করলো। সো খুবই ভালো লাগছে। ডেফিনেটলি মন থেকে চাই মানে যেমন ও অ্যাক্টর হিসেবে সাকসেসফুল, সেরকম প্রযোজক হিসেবেও যেন সাকসেসফুল হয়। এখন অবধি দুজন প্রযোজক হিসেবে যারা অভিনেতা প্রযোজক, তার প্রথম ছবিতেই তুমি, মানে মানে যদিও সেটা রিলিজ করেনি কিন্তু কাজ হচ্ছে, যেহেতু ধূমকেতুতে আমরা নিজেরাও তো আমরা গেছি আউটডোরে, তো এটা কতটা হয়েছে যে প্রযোজক হিসেবে যখন অভিনেতারা করছে, তো মানে তুমি ফার্স্ট চয়েস, তো সেটা কতটা ভালো লাগে? এবং দেবের যেমন বলেও ছিলে তোমাকে প্রথম প্রযোজনায়। হ্যাঁ, সি ডেফিনেটলি আই এম ফিলিং ভেরি লাকি অ্যাবাউট ইট, বাট আমি এরকম ভাবে কোট করতে চাই না যে আমি ফার্স্ট চয়েস। সো আমি বলবো কোইন্সিডেন্টলি। তোমার যে জার্নিটা, এতদিনের যে জার্নিটা, মানে অ্যাক্টিং করবে, মানে এই ভাবনাটা কবে এলো? ছোটবেলা থেকে ডান্সে আমার ভীষণ ইয়ে ছিল, মানে আগ্রহী ছিলাম আমি ডান্স নিয়ে, খুব প্রচন্ড ভালোবাসতাম ডান্স করতে। তো সেই জায়গা থেকে কোথাও আমার দিদির হয়তো মনে হয়েছিল যে ইউ শুড ট্রাই, তো ও আমার মাথায় ঢোকায়, তারপরে আমার জিনিসটা স্ট্রাইক করে যে ইউনো যে ট্রাই করতেই পারি। শুভশ্রী, এই যে এতদিন ধরে এই যে ক্যারিয়ার, মানে এই ওই সময় থেকে এখন অব্দি, আমি বলি যে পিতৃভূমি থেকে যদি আমি এই সময়টা এসে বলি, যে সামনেও আরো ছবি আছে, তোমার নবাব আছে, বস 2 আছে, এটা নিয়ে অলরেডি একটা হাইপটা আছে, তো সেই জায়গা থেকে কিভাবে দেখো তোমার এই পুরো ক্যারিয়ার স্প্যানটাকে? আই ফিল ভেরি ব্লেসড। আমি বলবো যে বর্ধমানের ওই জায়গা থেকে উঠে এসে এবং প্রচুর স্ট্রাগল করে যে জায়গাটাই আমি পেয়েছি, ভগবানের আশীর্বাদ এবং আমার বাবা মায়ের আশীর্বাদ, ব্যাস। রাইট। তো যদি একজন অভিনেত্রী বা যে কোনো যখন কেউ সেলিব্রিটি হয়, সেলিব্রিটি যদি প্লাস পয়েন্ট থাকে, কিছু মাইনাস পয়েন্ট থাকে। প্লাস পয়েন্ট হচ্ছে সবসময় তোমার কাছে গ্লেয়ার রয়েছে, গ্ল্যামার রয়েছে, লোকে আলোচনা করছে, তোমাকে লোকে চিনবে, ভালোবাসবে, যেটা ভালোবাসাটা ভীষণ ইম্পর্টেন্ট। বহু মানুষ তোমার ছবি দেখে তোমার পছন্দ করবে, ফেম। সেই সঙ্গে ডিসঅ্যাডভান্টেজেস হয়, তোমার পার্সোনাল লাইফ সবসময় আলোচনায় চলে আসে, তো মানে যে কারোরই। তো সেটা কি মানে কখনো কি মনে হয়, মানে অনেকে দেখে যে মানে একটা পেটে গেলে একটা হয়তো হয়, তো তুমি কিভাবে দেখো যে সারা পার্সোনাল লাইফ নিয়ে কথা, লেখা লেখি, হয়তো তোমার খুব ক্লোজ কেউ হয়তো জিজ্ঞেস করলো, এই এটা পড়লাম, মানে তুমি চাও না কথা বলতে, তাও তো সেইটা তুমি কিভাবে ফেস করো? দেখো আমি মনে করি এগুলো একদম মানে এই কাজটা যেমন আমার পার্ট অফ লাইফ, এই জিনিসগুলো আমার পার্ট অফ লাইফ। সো এইগুলো নিয়ে ক্রিপ করে খারাপ লেগে কোনো লাভ নেই। মানে এটা পার্ট অফ মাই প্রফেশন অ্যাট দ্য সেম টাইম, কারণ আমি যে প্রফেশনে আছি আমার পার্সোনাল লাইফ নিয়ে সবাই ইন্টারেস্টেড হবেই। সো সেটা নিয়ে আমি খুব একটা ওয়ারিড নই। আমার ফ্যামিলি মেম্বাররাও ভীষণ সাপোর্টিভ। ওরা কোনো কিছু বেরোলে, কোনো কিছু মানে মানে ভুলভাল নিউজও যদি বেরোয়, ওরা আমাকে চেনে ভালো করে যে কোনটা আমার মেয়ে করতে পারে বা কোনটা করতে পারে না। সো সেই জায়গা থেকে মানে আই এম ওকে উইথ ইট। তো কোথাও মনে হয় না মানে দেব শুভশ্রী ব্রেকআপের পর মানে এই ফ্যান ক্লাবটা ভাগাভাগি হয়ে গেছিল, এবং বিশেষ করে যখন তোমরা ধূমকেতু করো তখন আবার সবাই মিলে আরে তোমরা আবার করছো, তো আমার সেটা মানে জুটি হিসেবে যে ফ্যানটা ছিল সেটা কিন্তু এখনো আছে। মানে আমাদের জুটিকে যে যারা হ্যাঁ ডেফিনেটলি আমাদের জুটিকে যারা ভালোবাসতো তারা এখনো আছে, তারা আগেও ভালোবাসতো, তারা এখনো ভালোবাসে এবং এখনো চায় আমাদের দেখতে। কিন্তু আমি বলবো যারা শুধু শুভশ্রীর ফ্যান এবং যারা শুধু দেবের ফ্যান, হয়তো সেখানে একটু ভাগ হয়েছে, হলেও হতে পারে, আমি ঠিক জানি না। বাট যারা দেব শুভশ্রী জুটির ফ্যান তারা এখনো আছে। শুভশ্রী, রাজ চক্রবর্তী, দেব, মানে অলমোস্ট একই সময়ে ওরা সব
স্ট্রাগলটা আমি বলবো শুরু করেছিল, মানে এক ছবিতে রাজদার এক ছবিতে তুমি তখন কাজ করছো, মানে তো এখন এক একজনকে দেখো একরকম হবে, তো তোমাদের কি মনে হয় মানে এই যে জার্নিটা তিনজন মানে আমি বলতে পারি দেবের আর আমার ডেফিনেটলি অনেকটাই কাছাকাছি, মানে আমি যখন পিতৃভূমি করছি তখন ওর আই লাভ ইউ রিলিজ করেছে, কিন্তু আমি শুনেছি তার অনেক আগে থেকে ওর স্ট্রাগল শুরু করে দিয়েছিল, মানে ওর শিয়ালদাতে থাকা, দিস অ্যান্ড দ্যাট, বম্বে থেকে আসা, ইভেন বম্বেতেও আব্বাস মাস্তানকে মানে অ্যাসিস্ট করা, সেই জায়গা থেকে ওর জার্নিটা ডেফিনেটলি অনেক বছর আগে থেকে শুরু হয়ে গেছিল। আমার পিতৃভূমি থেকে তার কিছুদিন আগে থেকে শুরু হয়েছিল, বাট আমি বলবো রাজের জার্নি তো অনেক, টেলিভিশনে তো আরো অনেক আগে হ্যাঁ থেকে অনেক শুরু আগে হয়ে থেকে। গেছে। সো আমাদের জার্নির সাথে রাজের জার্নিটা একদমই তুলনা মানে করলে ভুল হবে। তোমার যখন কেরিয়ার করছো মাঝখানে একটা ব্রেক নিয়েছিলে, মানে তখন যদিও তুমি বারবারই সবসময় বলেছো যে তুমি ইচ্ছা করে ব্রেক নিয়েছো, তোমার কাছে স্ক্রিপ্ট আসছে তুমি করছো না, কিন্তু ইন্ডাস্ট্রির অনেকেই তোমাকে রাইট অফ করে দিয়েছিল না, ওর হাতে আর এখন কোনো কাজ নেই, তো সেই সময় দাঁড়িয়ে কি মনে হচ্ছিল আর এখন কি মনে আমি কাউকেই কোনো কিছু বলতে চাই না, বিকজ আমার কারুর উপর কোনো রাগ নেই, অভিমান নেই, যার যেটা ইচ্ছে সে সেটা বলতেই পারে, বিকজ মানে আমি কেউ নই কাউকে আটকানোর। সো যে কেউ যা খুশি বলতে পারে, বাট আমি বলবো যে ডেফিনেটলি ওই যে পিরিয়ডটা আমার একদম পরাজয়ের পরেই বেশ অনেকটা সময় গ্যাপ ছিল, সেই সময়টাতে আমি মনে করি যে লাইফের প্রত্যেকটা টাইমই ভীষণ ইম্পর্টেন্ট। সো সেই টাইমেও আমি অনেক কিছু শিখেছি, সেই টাইমটা না থাকলে হয়তো আমি অনেক কিছু শিখতে পারতাম না। সো সেই জায়গা থেকে I'm always positive and I'll be always positive about all the things about my life. দীপা পাডুকোন একটা সময় মানে আমরা দেখেছি পরবর্তীকালে খুব ডিপ্রেশনে নিয়ে অনেক কথা বলেছে, আফটার ব্রেকআপ অনেক রকম কথা বলেছে, যে মানে কিভাবে সেটাকে কাউন্টার করা, Depression হয়েছিল, হ্যাঁ হ্যাঁ। ডিপ্রেশনের কাউন্টার করা। তো তোমার ক্ষেত্রে কি মানে ইমোশনাল একটা ক্রাইসিস সবারই সব মানুষেরই থাকে, মানে স্যার যেটা বললাম প্রথমে সেলিব্রিটি মানে তোমার আমারও হয়তো আছে, সেটা হয়তো সামনে আসে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটা কতটা ডিফিকাল্ট ফেস ছিল আর কি? হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন আমাকে কখনোই টাচ করেনি, টাচ উড বাই গডস গ্রেস। আমি অলওয়েজ মনে করেছি এবং মানে আমি এখনো জানি যে লাইফ ইজ আ কমপ্লিটলি সারপ্রাইজিং প্যাকেজ, কখন কি হয় না হয়, মানে একটু পরেই আমার সাথে কি হবে আমি জানি না। সো আই লিভ ফর দ্য মোমেন্ট। আমি ভবিষ্যতের কথা ডেফিনেটলি ভাবি, বাট এরকম না যে ভীষণ মানে ওভার থিঙ্ক করি, এরকম কিছু না। এবং পাস্টের কথা তো আমি একদমই ভাবি না, বিকজ পাস্টের কথা ভাবলে আমি মনে করি আমি নিজেকে পুল করছি, আমি কখনো মানে এগিয়ে যেতে পারবো না। যখন বিশেষ করে দুজন স্টারকে নিয়ে এত কিছু ঝামেলা, তো এই মানে দোষারোপের পালা চলছে, ওর পক্ষ নিচ্ছে বলে, তো মানে পাশে কি পেয়েছিলে মানে? আমি আমার খারাপ সময় বা ভালো সময় এভাবে আমি দেখি না, মানে সময় ইজ সময়, মানে আমি কখনোই কাউকে গিয়ে বলতে যাইনি যে আমার খারাপ সময় চলছে বা আই নিড ইয়োর সাপোর্ট। মানে আমি মনে করি যে আমার ফ্যামিলি যদি আমার সাথে থাকে, আমি সব জায়গায় ইউনো আইল বি স্ট্রং ইন এভরিওয়্যার। আমার ফেথ, আমার লাক কেউ কেড়ে নিতে পারবে না। তোমার ফেলিওর আমার সাকসেস হতে পারে না, আমি এই দুটো জিনিসই বিশ্বাস করি। যে সময় তুমি কাজ করছো মানে ভেঙ্কটেশ ফিল্মস এর কথা বলছি, প্রযোজন তোমার একটা সময় মানে অন্যতম মুখ ছিল, মানে সব ছবি তোমার সঙ্গে কন্ট্রাক্ট ছিল, তো এবং তুমি বারবার বলতে তোমার নিজের চয়েস ছিল যে অন্য জায়গায় গিয়ে তুমি কাজ না করা, তো পরবর্তীকালে এরকমও বলা হয় যে হ্যাঁ এরপরে কোনো একজন সুপারস্টার আর বা কেউ কারোর কাছিতে তোমাকে পরবর্তীকালে নেওয়া হয়নি, তো সেটা মানে তুমি কি বিশ্বাস করো মানে অনেক তারপরের দিকে? আমি এইসব নেগেটিভ কথা কারণও দিই না, আর আমি বিশ্বাসও করি না। আমার ফেথ, আমার লাক কেউ কেড়ে নিতে পারবে না। তোমার ফেলিওর আমার সাকসেস হতে পারে না, আমি এই দুটো জিনিসই বিশ্বাস করি। তুমি ডেস্টিনিতে বিশ্বাস করো? অফকোর্স। তাই ইউ থিংক ইউ ডেস্টাইন টু বি, মানে এটাই তোমার ডেস্টিনি ছিল হ্যাঁ একদম, আই বিলিভ ইন গড। আর নায়িকার ফি স্ট্রাকচার কি এক হওয়া উচিত? না, আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো যে মানে ট্রেন্ডটা আছে যে মেল ওরিয়েন্টেড ছবি, সেক্ষেত্রে আমি বলবো যে না, এখনো সেই জায়গাটা আসেনি, বাট ডেফিনেটলি ডাউন দ্য লাইন আফটার 10 ইয়ার্স যদি
একটা কুইনের মতো ছবি হয় এবং সেটা যদি বিরাট বড় হিট হয়, তানভীর মান্নুর মতো যদি একটা ছবি হয়, ফ্যাশনের মতো যদি একটা ছবি হয়, তো ডেফিনেটলি ওয়াই নট। সময় একদম শেষের দিকে, আমি কয়েকটা করে শব্দ কয়েকটা লাইন বলবো, তো তার উত্তরে তোমার যেটা বক্তব্য তুমি সেটা রাখবে। বর্ধমান। নস্টালজিক, ভীষণ নস্টালজিক। বর্ধমান মানেই ঠাম্মা ঠাকুরদাদা, দিদা দাদু, গরমের ছুটি বা যে কোনো ছুটিতে বসে কাজিনদের সাথে ছুটি আড্ডা মারা। কলকাতা। লাইফ। পিতৃভূমি বা বাজিমাত? দুটো তো একদমই মানে দুটোর মধ্যে আমি যে কোনো একটা চুজ করতে পারবো না, বিকজ পিতৃভূমিতে আমি ফার্স্ট টাইম ক্যামেরা ফেস করি, আর বাজিমাতে আমি ফার্স্ট টাইম হিরোইন। সো আই উড চুজ পিতৃভূমি, বিকজ বাজিমাতের আগে আমি অলরেডি একটা অ্যাজ হিরোইন উড়িয়াতে ছবি করেছিলাম। সো পিতৃভূমি। রাজ চক্রবর্তী। অ্যান অ্যামেজিং হিউম্যান বিং অ্যান্ড অ্যামেজিং সোল। প্রেম। প্রেম, গড গিফট। ব্রেকআপ। ব্রেকআপ ইজ আ পার্ট অফ লাইফ। বিতর্ক। ইজ আ পার্ট অফ লাইফ। আর বিয়ে। BA is a huge part of life, important part in life. BA, yeah, it's important. একাংশ তো তোমার আর রাজদার বিয়ে মানে ডেটও ফাইনাল করে দিয়েছে, ডিসেম্বরে ডেট। মিডিয়ার একাংশ থেকে শুরু করে সেটা কেমন ভাবে কিভাবে নাও, মানে ফাইনালি? মজা লাগছে, ভালো লাগছে। মেয়ে হিসেবে বিয়ের কথা শুনলেই একটা মানে লজ্জা লাগে এবং ব্লাশ, ডেফিনেটলি আমিও ব্লাশ করি। সো ভালো লাগছে, বাট যারা আমাদের ডেট ফিক্স করছো তারা তাদেরকে এটাই বলবো যে একটু আস্তে, একটু ধীরে, মানে একটু জিজ্ঞেস করে নাও আমাদেরকে যে আমরা কখন করতে চাই। সেটা কি এবছরে কি করার প্ল্যান আছে? না, কোনো প্ল্যান নেই। মিমি চক্রবর্তী। ভেরি ভেরি স্মার্ট, ভেরি গুড অ্যাক্ট্রেস। রুক্মিণী মৈত্র। ভেরি বিউটিফুল অ্যান্ড ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। দেব। They very hardworking. জিৎ। Very hardworking, very positive, and very good human being. ড্রিম রোল তুমি প্লে করতে চাও? ড্রিম রোল ওরকম ভাবে কিছু মানে এখন ইমিডিয়েটলি হয়তো কিছু মনে পড়বে না, বাট এমন একটা চরিত্র যেটা অনেকের কাছে ড্রিম রোল হয়ে উঠুক, এরকম কোনো চরিত্র। কার জন্য পরাণ যায় জ্বলিয়ারে এই মুহূর্তে? কারোর জন্য পরাণ জ্বলে যায় না। কি হয় পরাণ? না, তুমি যে কোয়েশ্চেন সেটার আনসার দিয়ে দিয়েছি। ও আচ্ছা, মানে জ্বলে যায় না। জ্বলে যায় না, পরাণে অনেক কিছু হতে পারে কিন্তু জ্বলবে না। জ্বলে যায় না। পছন্দের পরিচালক? রানা সুদেশনাথের সাথে কাজ করে খুব ভালো লাগলো। রাজ চক্রবর্তী ওয়াজ অলওয়েজ, মানে এখন বলে নয়, ওয়াজ অলওয়েজ মাই ফেভারিট। কৌশিক গাঙ্গুলি। কোথাও কি মনে হয় ধূমকেতু মানে সবাই খুব এক্সপেক্ট করে আছে হ্যাঁ। রিলিজ, তো তুমিও কি অতটাই এক্সপেক্ট করে আছো? ভীষণ ভীষণ ভাবে। শুভশ্রীর চ্যালেঞ্জ? জানি না, চ্যালেঞ্জ হয়তো মানে এখন লাইফটা ভীষণ ইজি। চ্যালেঞ্জ হয়তো হবে যখন আমি আরো বড় হব, যখন আমার লাইফটা আরো গ্রো করবে, মানে আমার লাইফে মানে আমার রেসপন্সিবিলিটি যখন বাড়বে, হয়তো আমার বাচ্চা কাচ্চা যখন হবে, তখন হয়তো অনেক বেশি চ্যালেঞ্জেস আসবে। প্রফেশনাল পার্সোনাল জায়গাটা কি মানে প্রথম সবসময় থেকেই তোমার clear একটা ছিল। যে আমি এই জায়গা আমার ডু অ্যান্ড ডোন্টস অলওয়েজ ডে ওয়ান থেকে ক্লিয়ার ছিল। ইঁদুর দৌড় না মানে র্যাট রেস 1 নম্বর 2 নম্বর? আমি লাইফে টেম্পোরারি জিনিসে বিশ্বাস করি না, আমি পার্মানেন্ট জিনিসে বিশ্বাসী। পার্মানেন্ট ছবি, পার্মানেন্ট সেটেলমেন্ট, পার্সোনাল লাইফ সেদিকে এগোচ্ছে এবং সবাই যাচ্ছে। এবং তো আবার নেক্সট কবে রাজদার ছবিতে তোমায় দেখতে পাবো? আই ডোন্ট নো, জানি না। অভিমান কার উপর হয়? অভিমানের সময়ও তোমাকে বলেছিলাম যারা নিজের আপনজন হয় তাদের, মানে আমার আপনজন যারা, তাদের উপরেই অভিমান হয়। ফ্যামিলি। অবশ্যই রাজদা এখন তোমার ফ্যামিলির অন্তর্গত। অফকোর্স। লাস্ট বাট নট দ্য লিস্ট, শুভশ্রী। শুভশ্রী ভীষণ সিম্পল, খুবই সাধারণ একটি মেয়ে, যে হ্যাপি থাকতে ভালোবাসে, যে পজিটিভ ভাবে, একদম জাজমেন্টাল নয়, আর সবাইকে নিয়ে খুশি হেসে খেলে থাকতে চায়। তোমার বিখ্যাত হাসি নিয়ে, হাসি। এবং মানে আমার শুধু নিজে হাসি নয়, আমার চারিপাশে যারা থাকে তাদেরকে হাসতে দেখেও আমার খুবই ভালো লাগে।